আর কিছুতেই জুলুম করতে পারবে না। সামান্যতম অত্যাচার, অন্যায় করতে পারবে না। একেবারে পুরোপুরি বাধ্য হয়ে যাবে। প্রিয় দর্শক, অসাধারণ আমল, খুবই পাওয়ারফুল আমল। আপনি আল্লাহ পাকের এই অসাধারণ নামটি এক জায়গায় বসে বসে মাত্র ৩০০ বার পাঠ করুন। ইনশাআল্লাহ ৭০ পুরোপুরি বাধ্য হয়ে যাবে। অর্থাৎ সে আপনার এতটাই অনুগত হবে যে আপনাকে শুধু সম্মান করবে, ইজ্জত করবে। সামান্যতম জুলুম, অন্যায়, অত্যাচার করার দুঃসাহস এবং এমন কুচিন্তা মাথায় কখনোই আর নিয়ে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে আপনার ব্যাপারে এমন পরিস্থিতি, এমন বিষয় তার অন্তরে দিয়ে দেবেন যে আপনার ব্যাপারে সে দুর্বল হয়ে থাকবে। ইনশাআল্লাহ ৭০ যে কেউ হোক না কেন, যদি সে আপনার ওপর জুলুম করে, যদি সে আপনার ওপরে অন্যায় করে এবং এই অন্যায় জুলুম কিছুতেই থামছে না, কিছুতেই সে বন্ধ করছে না, দিন যাচ্ছে তার অন্যায় অত্যাচার যেন বেড়েই চলেছে। প্রিয় দর্শক, আপনি কঠিন যন্ত্রণা এবং বেদনায় আছেন এবং এই যন্ত্রণা, এই বেদনা দূর করার জন্য আপনার কোনো সাহায্যকারী নেই, কেহই আপনার পাশে নেই। প্রিয় দর্শক, এই রকম পরিস্থিতিতে আপনাকে বাঁচার জন্য, আপনাকে মুক্তি পাওয়ার জন্য, ভালোভাবে সুস্থভাবে বসবাস করার জন্য এই আমল আপনার জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার দরবারে যদি আমল করা হয়, তাহলে তিনি আপনার প্রতি এমন করুণা দয়া নাজিল করবেন যে তিনার এই দয়া রহমত আপনার জন্য কাফি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ নামটি পাঠ করলে শত্রু হতে নিরাপদ থাকবেন। আর আসমানি বিপদ, জমিনি বিপদ, যাবতীয় নুহুসত, অস্বস্তিকর পরিস্থিতি, হঠাৎ আচমকা বিপদ মুসিবত হতেও আপনি নিরাপদ থাকবেন। আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিনই হচ্ছেন একমাত্র হিফাজতকারী, সাহায্যকারী। তিনি ছাড়া এই পৃথিবীর বুকে আর কেহই সাহায্যকারী নেই, মদতদাতা নেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা আমার উপরে তাওয়াক্কুল করো, ভরসা করো, আস্থা রাখো, আর আমার দরবারে এসে আমাকে স্মরণ করো, আমি তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। যা কিছুর প্রয়োজন সব আমি পূরণ করে দেব, যা যা লাগবে আমি দেব, আর তোমাদের হালতকে আমি বদলে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, নেক আমল যারা করবে, তাদের অন্তরে যদি ঈমান থাকে, বিশ্বাস থাকে, পুরুষ হোক অথবা মহিলা, আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি উত্তম জীবন দেব,
তাদের জীবনের খারাপ হালতকে আমি বদলে দেব, সংশোধন করে দেব, যা কমি আছে সেগুলোকে দূর করে দেব, এবং যাবতীয় ভয়, খৌফ, বিপদ মুসিবত হতে আমি তাদেরকে নিরাপদে রাখব। কোনো কিছুর অভাব তাদের জীবনে থাকবে না। এই রকম এক সুখময় শান্তিময় জীবন দিয়ে তাদেরকে আমি সন্তুষ্ট করে দেব। বলুন সুবহানাল্লাহ। এত বড় দৌলত লাভ হবে কেবলমাত্র আমলের ওসিলাতে। আল্লাহ পাকের এই ওয়াদা আমলের সঙ্গে সম্পর্ক, আর পৃথিবীর কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। সুতরাং আল্লাহ পাক সেই বান্দা ও বান্দির ওপর তিনার ওয়াদা পূরণ করবেন যে বান্দা ও বান্দি একনিষ্ঠভাবে আল্লাহ পাকের দরবারে এসে আমল করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মহান রব্বুল আলামিনের যে পবিত্র নামের আমলটি আমি বলবো, এই আমলটি হচ্ছে অসাধারণ। এই আমলটি হচ্ছে অত্যন্ত উপকারী আমল। আপনার হাজার সমস্যার সমাধান হবে এবং সকল হাজত প্রয়োজন পূরণ হবে, শত্রুরা অনুগত হবে, বাধ্য হবে। এইভাবে করে আপনার আর কেহই কোনো দিক হতে কোনো রকম ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ পাক এই রকম প্রভাব প্রতিপত্তি, সম্মান, ইজ্জত, শক্তি আল্লাহ পাক দান করবেন যে আপনি শত্রুর ওপর বিজয়ী হয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব অসাধারণ নামটি আমরা কিভাবে আমল করব, কিভাবে পড়ব। প্রিয় দর্শক, আপনি শুরুতে অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি অজুর অঙ্গগুলো একবার করে ধোও তাহলে তোমার অজু হয়ে যাবে। দ্বিতীয়বার করে ধুলে এর সওয়াব দ্বিগুণ হবে। আর তৃতীয়বার ধুলে, অর্থাৎ প্রত্যেক অঙ্গকে যদি তোমরা 3বার করে ধোও তাহলে এটা আমার অজু। শুধু আমার নয়, এই দুনিয়াতে যত পয়গম্বর রসুল এসেছেন সমস্ত নবী পয়গম্বরদের অজু। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তাড়াহুড়ো না করে আপনি প্রত্যেক অঙ্গকে সুন্দর করে ধৌত করবেন। এটি হচ্ছে আমার নবীর সুন্নত, এটি হচ্ছে আমার নবীর অজু। বলুন সুবহানাল্লাহ। আর এইভাবে অজু করলে, অজু করা শেষ হলেই আপনার দাঁড়ানোর পূর্বেই আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে এমন ভাবে গুনাহ হতে নিষ্পাপ হবে যেমন আজকে জন্ম নেওয়া নবজাতক শিশু। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনি সুন্দর করে অজু করে নেবেন। পবিত্রতা অর্জন করার পর এবার আপনি কালেমায়ে শাহাদত পড়ে নেবেন। অজুর দোয়া কালেমায়ে শাহাদত। শাহাদত হয়ে গেলে আপনি আপনার বিছানাতে যাবেন। পবিত্র বিছানায় বসে নিজের ধ্যান, নিজের চিন্তা, নিজের মনোযোগ দুনিয়ার সব কিছু হতে হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন, আস্থা রাখবেন, ভরসা রাখবেন। আর আপনি মনে মনে করবেন, আল্লাহ পাকের দরবারে আমি আছি, আল্লাহ পাক আমায় দেখছেন, আল্লাহ পাক আমার আবেদন, আমার দরখাস্ত শোনার জন্য মহান রব্বুল আলামিন তিনি রেডি হয়ে আছেন। প্রিয় দর্শক, এইভাবে করে নিজের চিন্তা ভাবনাকে, আপনি নিজের মনোযোগকে আল্লাহ পাকের দিকে করে শুরুতে আপনি 3বার ইস্তেগফার পড়ে নেবেন। জীবনের সমস্ত ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। ইস্তেগফারটি 3বার হয়ে গেলে আপনি 3বার দরুদ শরীফ পড়বেন। আপনি দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন বিশুদ্ধভাবে, আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামের জিকিরটি শুরু করবেন। বিরতিহীনভাবে 300বার পড়বেন। প্রিয় দর্শক, কয়েক মিনিটে আপনার এই অসাধারণ
জবরদস্ত আমলটি সম্পন্ন হবে। সুতরাং আমল চলাকালীন আপনি নিজের মনোযোগ, নিজের ধ্যান অন্যদিকে নিয়ে যাবেন না। আর কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, বিরক্ত না করে, এই রকম এক পরিবেশে আপনি আমলটি করবেন, এ বিষয়ে আপনি খেয়াল রাখবেন। প্রিয় দর্শক, আপনি লাগাতার বিরতিহীনভাবে আল্লাহ পাকের সামনে তিনারই এই অসাধারণ পবিত্র নামটি পড়বেন। নামটি হচ্ছে ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু, ইয়া মুনতাকিমু। এইভাবে করে আপনি পড়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার যারা শত্রু, তারা যে জুলুম, যে অন্যায় অত্যাচার করছে, এবং আল্লাহ পাকের রহমতে সব বন্ধ হয়ে যাবে। তাদের অন্তরে আপনার ব্যাপারে এক দুর্বলতা তৈরি হবে এবং তারা অনুগত হয়ে থাকবে, আপনার বাধ্য হয়ে থাকবে। আর কখনো তারা আপনার বিপক্ষে বিরুদ্ধে যাবে না। টর্চার, জুলুম, গোপনে অত্যাচার এবং ষড়যন্ত্র চক্রান্ত করা তাদের জন্য আর হবে না। আল্লাহ পাক এমন হালত, এমন পরিস্থিতির মধ্যে তাদেরকে ফেলে দেবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন তিনি তিনার হিকমত অনুসারে আপনাকে সাহায্য করবেন, নুসরত করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি আপনি ৩০০ বার করবেন। ৩০০ বার হয়ে গেলে আপনি আপনার আমলের ওপর পূর্ণাঙ্গ ইয়াকিন ও বিশ্বাস রাখবেন। প্রিয় দর্শক, এরপর আপনি ঘুমাবেন, তো ঘুমানোর পূর্বে ৩ তাসবিহ পাঠ করে নেবেন। ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার। ৩ তাসবিহ পড়ে আপনি শুয়ে পড়বেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত, সাহায্য আসবে আসবে, ফলাফল মিলবেই মিলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সুখে শান্তিতে রাখেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, হাজত প্রয়োজনকে পূরণ করে দেন, এই দুনিয়ার কামিয়াবি, এই দুনিয়ার সফলতা দান করেন, এবং মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কামিয়াব করেন। সারা জীবন যেন সত্যের ওপর, দিনের ওপর, হকের ওপর অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।